নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দিস ইজ অল অ্যাবাউট শেয়ার। আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই যে সকালবেলা উঠেই উনি ব্যাট নিয়ে পড়ে গেছে, আর ব্যাট দিয়ে সে বল তো খেলেই, আবার ব্যাট দিয়ে সে মশাও মারে। সে এক মজার ব্যাপার। তো এইভাবেই তো সারাদিন ওর সাথে কেটে যায়, আর দেখতে দেখতে সত্যি বড় হয়ে যাচ্ছে। সময়গুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। তো আজকের ব্লগটা চলুন এখান থেকে স্টার্ট করি। আজকের ব্লগটা খুবই সিম্পল, কিন্তু খুবই তোমাদের জন্য উপকারী হতে পারে। তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দুর্দান্ত কিচেন টিপস। এরকম করে বানিয়েছো নাকি? হ্যাঁ, এটা হাতে লাগবে না, ভালো হয়েছে। হ্যাঁ, এটা ধরে দেখি এখানে মা যেটা বানিয়েছে এই বাসন মাজা যে তারের পিছনে বোতলের একটা ঢাকনা এরকম মানে সাইডে কেটে নিয়েছে এইভাবে, আর ভিতরে স্কচ ব্রাইটটা ভরে দিয়েছে, আর এদিকটা একটা কাপড় ভরে দিয়েছে, তাহলে টাইট হয়ে থাকবে। আর এটা টাইট হয়ে গেছে, তাহলে হাতেও লাগবে না। সুন্দর একটা বাসন মাজি হাতটা কেটে যেতে পারে, ভালো হয়েছে বা হয় না অনেক সময় ভালো করে। তো এটা কিন্তু খুব এফেক্টিভ, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এদিকে বাবা আজকে রান্না করছে ছোট মাছের কড়াই পাতুরি। তো এদিকে রান্না হচ্ছে। এই রান্নাটা কিন্তু একটু স্পেশালভাবে হয়। দেখো, এটা কিন্তু নাড়া হয় না খুন্তি দিয়ে, এইভাবে উল্টে দেওয়া হয়। আর কারণ যদি খুন্তি দিয়ে নাড়া হয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে। একদম ছোট্ট ছোট্ট গুড়ি মাছ, তো এটা কিন্তু মাছগুলো গোটা গোটা থাকতে হবে। খুন্তি দিয়ে নাড়া হলে কিন্তু এটা একদম ভেঙে যাবে মাছটা। তো এই উপায়ে এই পাতুরিটা তৈরি করা হয়। যদি তোমাদের কখনো ইচ্ছা হয় যে এই রেসিপিটা তোমরা স্পেশালি জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি তোমাদেরকে একদিন দেখাবো। আর এদিকে এখন তো গরম পড়ে গেছে, তোমরা জানো, আর ভালোই গরম, চারিদিকে যা গরম, প্রচণ্ড গরম রয়েছে। এই গরমে শরীরকে সুস্থ রাখতে দই তো অতি আবশ্যক। তো সবসময়ই এখন বাড়িতে দই থাকে, আর দইটা রেখে দেওয়া হয়। হ্যাঁ, সবসময় বাড়িতে পাতা তো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ অনেক সময় চেষ্টা করি না এমন নয়, কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু এবারে ভাবছি একবার ট্রাই করে দেখব। তো এই যে দইটা ঢেলে দিচ্ছি, আর এদিকে নিয়ে নিচ্ছি লস্যি তৈরি করার জন্য দই। হ্যাঁ, তো প্রাণ জুড়োবে, মানে ঠান্ডায় প্রাণ জুড়োতে কিন্তু এই লস্যির মানে গুণাগুণ অনেক। তো এই লস্যিটা প্রায়ই দিন আমাদের বাড়িতে হয়ে থাকে, আমি বানাই। তো এই লস্যিটা কিন্তু আমাদের বাড়িতে খেতে সবাই পছন্দ করে। হ্যাঁ, সবসময় ঘন করে করি না, মাঝে মাঝে একটু পাতলাও করি, আবার কখনো কখনো ইচ্ছে হলে ঘনও করি। তো এখানে আমি মোটামুটি আমাদের 4 জনের অনুপাতে আমি দই নিয়েছিলাম। আর তারপরে একটু চিমটে ভর নুন দিয়েছি এর মধ্যে। নুনটা দিলে স্বাদটা একটু আরও ভালো হয় টক দইয়ের ক্ষেত্রে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিয়ে নিতে পারো। এইভাবে লস্যিটা বানিয়ে দেখবে খেতেও ভালো হয়। তো মিক্সি ছাড়াও কিন্তু অনেক সময় আমি করে থাকি, আর আবার অনেক সময় মিক্সিতেও করে থাকি। এর আগের ভিডিওতেও, এর আগের গরমে যখন আমি ভিডিও বানাতাম তখন এই লস্যির ভিডিও দেওয়া রয়েছে। তখন আমি মিক্সিতে এই লস্যি করেছি, তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর মাঝে মাঝে এইরকমভাবেও করে থাকি। আর এই চিনি আর নুন দেওয়ার পর এটা ভালো করে আমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই চামচে করে ফেটিয়ে নেব। চামচে করে ফেটিয়ে নিলে লাম্পসগুলো কিন্তু একদম মানে মিশে যায়। ভালো করে ফেটানো হয়ে গেলে ব্যাস, আর কিছুই না। জল দিয়ে, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে পরিবেশন করো। এটা সত্যিই খেতে খুব ভালো লাগে, আর প্রাণও জুড়ায় ভীষণভাবে। ঠান্ডা এই গরমে না এটা খুবই উপকারী। আর এদিকে তারপরে দুপুরবেলা খাবার দাবার হওয়ার পরে আমরা একটু ঘুমিয়েও পড়লাম, আদির সাথে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। আর তারপরে বিকেলবেলা উঠে দেখা আদি কি শিখেছে। শোন, বলছি জানুয়ারি ফেব্রুয়ারি বলতো। তারপর হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর না এপ্রিল না। মাম্মা কি বলেছি? এপ্রিলের পর কি হয় না? জুলাই তো পরে আসে। এপ্রিল হ্যাঁ, তারপর হ্যাঁ জুন জুলাই, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। রবিবার সোমবার বলে দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, বুধবার, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর শুক্রবার,
শুক্রবার, তারপর কি? শুক্রবার, জোরে বলো। শুক্রবার না, শুক্রবার। হ্যাঁ, ভেরি গুড। এখন আদি আরও অনেক কিছুই শিখেছে, তবে সবসময় ভিডিওতে রেকর্ড করা সম্ভব হয় না। তবে আমি যখনই পারি ছোটো ছোটো ক্লিপ করে রাখি, এগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এগুলো সত্যি কথা বলতে আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে, আর সেই জন্যই এগুলো করে রাখা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আজকে শেষ করছি এখানেই। ধন্যবাদ।